নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের খুব একটা খুশির খবর দিতে চলেছি। তোমাদের কিন্তু অপেক্ষার কিন্তু অবসান ঘটলো, শেষমেশ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে গেল। ঠিক আছে, যে তোমাদের SL ST এবং যেটা তোমার 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি যে সমস্ত কিছুই কিন্তু এই নোটিফিকেশন লেখা আছে। তো এটা একটা ফার্স্ট নোটিশ, এরপরে আর একটা ফুল নোটিশ বেরোবে। তো এই নোটিশে কি কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন, এজ কোয়ালিফিকেশন, ঠিক আছে, সমস্তটা একদম বিস্তারিতভাবে জানাবো। ঠিক আছে, এখানে কিছু কিছু জায়গায় ডাউট থাকতে পারে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করো। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে একটু ধৈর্য সহকারে একটু দেখো, আশা করি তোমাদের সমস্তটাই তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো শুরু করছি আজকের এই ভিডিও। দেখে নাও, নোটিফিকেশনটা 29শে মে অর্থাৎ কালকে রাত্রিবেলার দিকে মোটামুটি প্রকাশ করা হয়েছে। তো মানে আজকে ভিডিওটা করছি। তো দেখে নাও রুলস, এখানে কিছু রুলসের কথা বলা হয়েছে। তো যেই যে মেন জায়গা সেগুলো আমরা টাচ করবো। অনেক প্রচুর লেখা আছে, তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। যারা যারা নোটিফিকেশনটা পেতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপতে সমস্ত কিছু আমাদের গাইডেন্স থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। নোটিফিকেশনটা আমি ওখানে দিয়ে দেবো। ওকে, দেখো কি লেখা আছে। রুলস, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্টসমেন্ট. These rules may be called the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teacher for upper primary level of class এখানে কিন্তু ক্লাস 9, 10 আপার প্রাইমারি, ঠিক আছে, 11, 12 সব কিছু লেখা আছে। মানে এখানে কিছু রুলস দেওয়া আছে, সেগুলোর কথা কিন্তু বলা হয়েছে। এগুলো রুলসগুলো পরপর করে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আবার যখন ফুল নোটিশ বেরোবে তখন ওখানে তো করেই দেবো। তো এখানে যে যে মেন জায়গাগুলো সেগুলো আমরা কিন্তু কভার করছি। দেখো এখানে পোস্টের নাম লেখা আছে, ঠিক আছে, স্কেল, এগুলো অতটা জানার দরকার নেই, তোমরা সকলে জানো কত টাকা বেতন কি দেয়। তো এখানে এজ লিমিটটা দেখো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার 21 বছর বয়স হওয়া কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে 21 বছর এজ লিমিট হচ্ছে 21 বছর, এবং সেটা কিন্তু তোমার এই যে ফার্স্ট জানুয়ারি, ঠিক আছে, ফার্স্ট জানুয়ারি অনুসারে কিন্তু তোমাকে মানে তোমার 21 বছর বয়স পড়তে হবে। ঠিক আছে, মানে এই যে 2025 সালের ফার্স্ট জানুয়ারি অনুসারে তোমার কিন্তু 21 বছর কিন্তু হওয়া লাগবে। যদি তোমার ফেব্রুয়ারি মাসে যদি তোমার 21-25, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারছো না। তোমাকে ফার্স্ট জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাকে 21 বছর বয়স কিন্তু হওয়া লাগবে, এবং তোমার ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর তুমি পাচ্ছ এক্সাম দিতে। এছাড়াও তোমার SC ST যারা ক্যান্ডিডেট রয়েছে বা OBC ক্যান্ডিডেট রয়েছে যারা রিজার্ভেশন, তারা কিন্তু এক্সট্রা বয়সে ছাড় পাবে, সেটা একটু পরে আমি বলে দিচ্ছি কত পাবে। ওকে, নেক্সট চলে আসো। মেন জায়গাগুলোকে আমি ইয়েলো মার্ক করে দিয়েছি যেন সুবিধা হয়। ঠিক আছে, এবার নেক্সট চলে আসো। এখানে কিন্তু তোমার এখানে অতটা ইম্পর্টেন্ট কিছুই নেই। ওকে, এবার চলে এসো যে একদম কোয়ালিফিকেশন আমরা চলে আসি। এখানে কোয়ালিফিকেশন কি কি দেওয়া আছে দেখে নাও। এটা 9, 10 এর কোয়ালিফিকেশন লেখা আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল। ঠিক আছে, কোয়ালিফিকেশন দেখো কি লেখা আছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে ভারতের নাগরিক কিন্তু হতে হবে। একটু জুম আউট করছি, আমি জুম ইন করছি। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে, এটা সকলেই জানো। On or before the last date of receiving online application, he or she must process the minimum qualification as prescribed by the NCTE, ন্যাশনাল যে তোমার যে কারিকুলাম অফ যে টিচিং এডুকেশন, ঠিক আছে, ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাস 9 and 10, ঠিক আছে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো তোমার ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, যেটা রিকগনাইজ, যেটা আমাদের বোর্ডের তরফ থেকে, সেই বোর্ড থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমার মানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু করা লাগবে। অ্যাট লিস্ট 50% মার্ক, 50% কিন্তু নাম্বার তোমাদের থাকতেই হবে গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন এবং অথবা তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে এর সমতুল্য কোনো পরীক্ষা তোমার যদি থাকে। ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড তোমাদের লাগছে, তাহলে এখানে কিন্তু বিএড কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, গ্র্যাজুয়েশন বা তোমার পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড কিন্তু থাকতেই হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাকে বিএড কিন্তু কমপ্লিট, তাহলে এখানে কমপ্লিট চাইছে। ঠিক আছে, এখানে অ্যাপিয়ারিংরা কিন্তু বসতে পারবে না। তাহলে অথবা দেখি, মানে আবার তো আরেকটা নোটিফিকেশন আসবে যেটা একদম ফুল নোটিফিকেশন, সেটাতে কি বলা হচ্ছে না জেনে তো বলতে পারছি না। তো আপাতত এইটুকু জেনে রাখো যে তোমার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, তার সাথে কিন্তু 50% নাম্বার সহ কিন্তু বিএড কিন্তু করা লাগবে তোমাদের। ওকে, নেক্সট দেখো সেম জিনিস, সেখানে কিন্তু 4 ইয়ার অফ যে ডিগ্রি, এছাড়াও অনেক যে তোমাদের BA-ED, BSc-ED, বিভিন্ন রকম তোমার বিএড এর বিভিন্ন রকম ভাগ আছে, সেটাও তোমরা কিন্তু যাদের 4 বছর আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, নোট দেখো কি লেখা আছে। এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 and 10 ইন এনি গভর্নমেন্ট এইড, গভর্নমেন্ট যেটা তোমার সরকার এবং সরকার যে পোষিত, এই যে গভর্নমেন্ট স্পন্সার, আমাদের স্কুলে মানে এলাকায় যে সমস্ত দেখতে পাবে, মানে আমাদের জেলাতে বা রাজ্যে বেশিরভাগই দেখবে তোমার গভর্নমেন্ট স্পন্সার বা গভর্নমেন্ট এইডেড স্কুল রয়েছে, মানে একদম টোটালি একদম ফুললি গভর্নমেন্ট স্কুল কিছু কিছু দেখবে থাকে। ঠিক আছে,
তো বেশিরভাগই গভর্নমেন্ট স্পন্সার থাকে সেই স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি অর তেলেগু অর উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের মানে দেওয়া হতে পারে, সিলেক্ট হতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম এই যে বাংলা, ইংলিশ, হিন্দি বিভিন্ন স্কুলে তোমাদের কিন্তু নিয়োগ দিতে পারে। ওকে, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট সেকেন্ড এখানে তোমাদের যে এজ লিমিটের যেটা কথা বলা হয়েছে, তো দেখো যেটাই বললাম সেটাই লেখা আছে যে 21 থেকে তোমরা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। 21 বয়স কিন্তু তোমাদের জানুয়ারি মাস, ঠিক আছে, 2025-এর ফার্স্ট জানুয়ারি অনুসারে কিন্তু তোমাদের বয়স কমপ্লিট লাগবে 21 বছর। এবং কিন্তু তোমরা কিন্তু SC ST যারা রয়েছে এখানে কিন্তু দেখো লেখা আছে এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফেস সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10, 11, 12। তাহলে বিভিন্ন রকম তোমার যে কাস্টের উপর ভিত্তি করে এই যে SC ST তারা কিন্তু পাবে। তো সকলেই জানো যে SC ST এর ক্ষেত্রে 21 তোমার 40 হচ্ছে তোমার ম্যাক্সিমাম, তাহলে 40+5 ধরে নেবে, অর্থাৎ তোমরা 45, ঠিক আছে, 45 তোমার পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারছো 5 বছরের ছাড় কিন্তু তোমরা পাবে SC ST রা। OBC যারা রয়েছে তারা 40+3 অর্থাৎ তোমার 43, ঠিক আছে, ওবিসিদের কথা বলছি যারা, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপেদেরও মোটামুটি তোমার 5 বছর কিন্তু সরকারি গাইডলাইন্স অনুসারে কিন্তু ছাড়তে হয়, অর্থাৎ 45। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ উইথ যারা ওবিসি বা SC আছে তাদের আরো এক্সট্রা 7 বছর মিনিমাম তোমার কিন্তু দেওয়া হয়। ওকে, আই হোপ এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হল। ওকে, নেক্সট দেখো যেটা হচ্ছে 11-12। আমরা প্রথমে 9-10 জানলাম, এরপরে হচ্ছে 11-12। 11-12 এর ক্ষেত্রে কিন্তু এখানে তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই ভারতীয়, মানে ভারতের নাগরিক হতে হবে। ঠিক আছে, অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর সি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। অবশ্যই যে অনলাইন অ্যাপ্লিকেশন সময় যে তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশনটা সেটা অবশ্যই যে NCTE ফর, মানে এটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। এটা তো সেম 21 থেকে তোমার 40 বছর বয়স পর্যন্ত তুমি এক্সামটা দিতে পারবে। SC ST OBC অনুযায়ী 5 এবং 3 বছর তোমরা কিন্তু ছাড় পাচ্ছ বয়সের। এবার এখানে চলে আসো এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে না, এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ MA MSc যেটাকে বলি আমরা। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট কিন্তু অবশ্যই লাগবে, এবং তার সাথে কিন্তু 50% নাম্বার পোস্ট গ্রাজুয়েশন PG উইথ 50% নাম্বার কিন্তু থাকবে, মানে থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের কিন্তু B.Ed করা কিন্তু লাগবে। ঠিক আছে, NCTE যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমার B.Ed, তাহলে পোস্ট গ্রাজুয়েশন 50% মার্ক প্লাস কিন্তু B.Ed তোমার কিন্তু ক্লাস 11-12 এর কিন্তু তোমার কোয়ালিফিকেশন কিন্তু লাগছে। এছাড়া যে 4 বছরের যে তোমাদের যে কোর্স রয়েছে সেটা এই যে BA-ED যদি কারো থাকে তারা কিন্তু তোমরা এলিজেবল। ওকে, তো একই জিনিস দেখো, সেম জিনিস লেখা আছে, সেটা আমি আর রিপিট করছি না। ঠিক আছে, একবার দেখে নিও। এবং এবার যেটা তোমাদের বারবার প্রশ্ন, যেটা তোমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে অনেকেই তোমরা মানে এটা জানতে চেয়েছিলে বা এতদূর জন্য ভিডিওটা দেখছো, তার জন্য অনেক মানে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আমাদের করার আছে। যারা যারা গ্রুপ সি এবং ডি এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা গ্রুপ জয়েন করতে পারো। তোমাদের গ্রুপ সিডি এর জন্য একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, লাইভ কোর্স। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের টিচার রয়েছে, তারা কিন্তু ধরে ধরে একদম সিলেবাস কমপ্লিট করাবে, নোটস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। যারা যারা চাও ব্যাচে জয়েন করতে পারো। এছাড়া তোমাদের SSCর SLSC সাবজেক্ট ওয়াইজ যাদের যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয় যে না স্যার আমার বাংলার সাবজেক্ট রয়েছে, তারা কার কোন সাবজেক্ট আছে সেটা কমেন্ট বক্সে জানাবে। ধরো কেউ জিওগ্রাফি নিয়ে অনার্স করছে, জিওগ্রাফি নিয়ে পরীক্ষা দিতে চাও, তো সেটা কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের যদি ফ্রি ক্লাস প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের জন্য যেই সাবজেক্টগুলো ডিমান্ড বেশি হবে সেই সাবজেক্ট আমরা কিন্তু ফ্রিতে কিন্তু ক্লাস করাবো SSCর। ওকে, তো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাও, আর গ্রুপ জয়েন করে নাও, গ্রুপে কিন্তু নোটসগুলো পাবে, তো গ্রুপটা জয়েন করে নাও। ওকে, এবার চলে এসো নোটিফিকেশনে। দেখো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্কুল। দেখো দ্য ক্যান্ডিডেট একই জিনিস, সেম জিনিস, ভারতীয় নাগরিক হতে হবে। আমি আর পড়ছি না। ঠিক আছে, এই যে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদেরকে শো করতে হবে, পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটা হচ্ছে টেট পরীক্ষা। তোমরা সকলে জানো যে আপার প্রাইমারির ক্ষেত্রে একটা টেট পরীক্ষা হয়, আপার প্রাইমারি টেট, সেটা কিন্তু তোমাকে এলিজিবল হতে হবে। তোমরা সকলে জানো যে মিনিমাম একটা নাম্বার থাকে 90, ঠিক আছে, 82 or 83। তো এই নাম্বারটা কিন্তু প্রাইমারির মতো কিন্তু আপার প্রাইমারি যে টেট হয় সেটার কথা বলছে, সেটা কিন্তু পাস করতে হবে। ওকে, একই জিনিস সবকিছু লেখা আছে। তাকে 21 থেকে তোমার 40 বছর বয়স যাদের, তারা কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, ফার্স্ট ডে অনুসারে জানুয়ারি ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ইয়ার হচ্ছে পাবলিকেশন, মানে তোমার কিন্তু এজ লিমিট কিন্তু তোমার মানে লাগবে। ওকে, মানে ওকে, নেক্সট চলে এসো। আচ্ছা, বা চলে এসো। দেখো এখানে লেখা আছে ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট সেকেন্ডারি স্কুল, যেটা তোমার বাংলা, ইংলিশ অথবা হিন্দিতে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এগুলো কিন্তু করা থাকতে পারে। তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু তোমরা কিন্তু আপার প্রাইমারির জন্য কিন্তু বসতে পারছো। ওকে, নেক্সট চলে এসো। এখানে তোমার যে কি কি ভাবে যে রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কিন্তু লেখা আছে।
তো এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট একটু দেখে নাও। দেখো কি হবে না হচ্ছে এখানে দেখো সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10 শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্ক obtained in written exam, education qualification, প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স মানে হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, ঠিক আছে? যারা স্কুলে পড়িয়েছে যে সমস্ত টিচাররা তাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু একটা মার্ক রাখা হয়েছে। তো এটা কতটা কার্যকর আমি বলতে পারছি না, তো ওটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? ওরাল ইন্টারভিউ কিন্তু মৌখিক একটা টেস্ট নেওয়া হবে, লেকচার ডেমনস্ট্রেশন নেওয়া হবে, ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার্স। তো দেখো প্রথমে তোমাদের রিটেন টেস্ট যেটা হচ্ছে ওইমারে একটা এক্সাম নেওয়া হবে, সেটা হচ্ছে 60 মার্কের, যেটা আগের মতোই মানে 2016 সালে যেই প্রসিডিউরটা ছিল সেম প্রসিডিউর, কোনো চেঞ্জ হয়নি যে না 60 থেকে 100 চলে গেছে, তা না। 60 মার্কের একটা ওইমারে পরীক্ষা নেওয়া হবে। একাডেমিক্সের উপর নাম্বার থাকছে, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্ক কিন্তু থাকছে একাডেমিকের নাম্বার। এবার কিভাবে দিতে পারে সেটা একটু দেখে নাও। যাদের 60% রয়েছে, ঠিক আছে, বিলো 60% অ্যাবাভ মানে 60% প্লাস যাদের রয়েছে, মানে গ্র্যাজুয়েশনে যাদের 60% প্লাস নাম্বার রয়েছে, তারা কিন্তু 10-এ 10 পেয়ে যাচ্ছে, খুবই ভালো একটা দিক, ঠিক আছে? যারা বিলো 60 to 50% মানে 60-এর নিচে, 60 থেকে ধরে নাও, মানে এরকম ভাবে ধরে নাও যে 50 থেকে 60% যাদের রয়েছে, তারা কিন্তু তোমার 8 মার্ক কিন্তু পাচ্ছ। তাহলে 50% থেকে 60 মার্ক এর মধ্যে যারা থাকছে, ঠিক আছে, মানে 60 মানে 60-এর নিচে, মানে এটা যদি আমি বলি তাহলে হচ্ছে 50 থেকে 59, তাহলে তোমরা কিন্তু 8 মার্ক পাচ্ছ, 60 কিন্তু না, ঠিক আছে? 60 হয়ে গেলে তুমি 10 মার্ক পেয়ে যাবে। আর যাদের 50-এর নিচে আছে তাদের কিন্তু 6 মার্ক কিন্তু পাচ্ছ। এইভাবে তোমরা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তোমরা 10 মার্ক কিন্তু পাচ্ছ। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো লেখা আছে পিওর টিচিং এক্সপিরিয়েন্স, এখানে 10 মার্ক কিন্তু থাকছে। কিভাবে হবে দেখো, প্রতি বছরের জন্য কিন্তু তুমি 2 মার্ক করে পাবে। ধরো তোমার 5 বছর অভিজ্ঞতা আছে, তাহলে 5 × 2 মানে তুমি 10টা মার্ক কিন্তু ক্যারি করবে। ওকে, এবং মিনিমাম তোমাকে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 10-এর কিন্তু বেশি দেওয়া হবে না। এমন না যে তুমি 10 বছর 15 বছর পড়িয়েছো মানে 15 গুণিত 2 ওরকম করে হবে না। ম্যাক্সিমাম 10 বছর তুমি কিন্তু 10 মার্ক কিন্তু পাবে। তো এখানে পার ইয়ার 2 মার্ক করে দেওয়া হবে, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। ওরাল ইন্টারভিউ 10 মার্কের হবে, লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কের হবে, এগুলো মানে বোঝানোর কিছুই নেই, সকলেই জানো। এবার 9-10 ক্ষেত্রে যেটা দেখো সেম 60 মার্কের ওইমারের পরীক্ষা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন ওই সেম একই ব্যাপার, 10 মার্ক। তোমার ওই পিজিতে কত পার্সেন্ট আছে সে ভিত্তিতে হবে, 60%-এর বেশি থাকলে 10 মার্ক, 50 থেকে যদি তোমার 49 থাকে, এই 59 থাকে, 50 থেকে যদি 59 থাকে তাহলে 8 মার্ক, আর 50-এর নিচে থাকলে 6 মার্ক। ওকে, এখানেও সেম প্রিয়র টিচিং এর জন্য তোমার 10 মার্ক থাকছে। এখানে কিন্তু আবার দেখো প্রতি ইয়ারের জন্য আবার 2 মার্ক করে দেওয়া হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম তুমি 10 মার্ক কিন্তু ক্যারি করছো। ওকে, ওরাল ইন্টারভিউ মৌখিক যে ইন্টারভিউ হয় সেটার জন্য 10 মার্ক, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্ক। ওকে, অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। ওকে, নেক্সট দেখো, এবার আপার প্রাইমারির ক্ষেত্রে চলে আসি। আপার প্রাইমারির ক্ষেত্রে ঠিক একই রকম, দেখো এখানে তোমার একাডেমিক স্কোর, টেট ওই টেস্ট, মার্ক ইন রিটেন এক্সাম। এখানে একটা এক্সট্রা টুইস্ট আছে, এটা একটু বুঝে নাও। অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন, যেটাকে আমরা ডেমো ক্লাস বলি। ওকে, তোমাদেরকে মানে ইন্টারভিউ যেটা বলে না যে এই সাবজেক্টের উপর তোমরা ডেমো দাও, ওইটাই বলছে ডেমনস্ট্রেশন। ওকে, ফর পিওর টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে এখানেও কিন্তু তোমার পিওর টিচিং এক্সপিরিয়েন্সের উপর মার্ক থাকছে, ঠিক আছে? মানে অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু একটা নাম্বার করে দিলে এটা কিন্তু আমি বলবো খারাপ, ঠিক আছে? এসে ব্যাপার। টু বি ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার। দেখো একাডেমিক স্কোর হচ্ছে 10 মার্ক কিন্তু এখানে থাকছে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের ভিত্তিতে তো এবার যেটা একই জিনিস, 60-এর উপর পেলে 10 মার্ক, বিলো মানে 50 থেকে 59 সেটা হচ্ছে 8 মার্ক, আর হচ্ছে 50-এর নিচে হলে 6 মার্ক। একই রকম কিন্তু আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো এক্সট্রা যে টুইস্ট যেটা রয়েছে, যখন টেট ওয়েটেজ সেটা হচ্ছে তোমার 40 মার্ক, যে টেট নিয়ে হবে সেটার কেন, তাহলে দেখো যথেষ্ট কিন্তু মানে ওয়েটেজ আছে। আমাদের টেটের প্রাইমারি ক্ষেত্রে দেখি আমরা 5টা মাত্র মার্ক থাকে, ঠিক আছে? এখানে কিন্তু তোমার 40টা কিন্তু মার্ক থাকছে। রিটেন এক্সাম দেখো, এবার এখানে দেখো রিটার্ন এক্সামের কথা কিন্তু বলেছে। আবার রিটেন এক্সাম মানে কি, টেট নেবে প্লাস রিটেন এক্সাম, মানে দুটো এক্সামের কথা কিন্তু এখানে বলছে, ভালো করে বোঝো। টেট নেবে, টেট মানে টেট 150 মার্কের হবে, তার পাশাপাশি আবার এখানে রিটেন এক্সাম যেহেতু লিখেছে, রিটেন মানে তোমাকে সাবজেক্টের পরীক্ষা কিন্তু হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় ঢুকে নাও, পারে কি এখানে লেখা আছে মানে তোমাকে হবে। যখন ফুল নোটিশ আসবে তখন আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে এখানে 25 মার্ক কিন্তু তোমাকে সাবজেক্টের উপর কিন্তু টেস্ট নেওয়া হতে পারে। ধরো নাও তুমি বাংলাতে অনার্স, বাংলাতে কিন্তু 25 মার্ক তোমাকে এক্সাম দিতে হতে পারে, ঠিক আছে? তো এটা কিন্তু বুঝে নাও যে টেট প্লাস কিন্তু তোমাকে সাবজেক্টের এক্সাম কিন্তু দেওয়া হতে পারে। ওকে, ওরাল ইন্টারভিউ 15 মার্ক, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্ক। ওকে, প্রিয় টিচিং এর জন্য তুমি 5 মার্ক কিন্তু পাবে, এবং প্রতি বছরের জন্য কিন্তু 1 নাম্বার, ঠিক আছে? কেউ জন্য 3 বছর অভিজ্ঞতা আছে তাহলে সে 3 নাম্বার পাবে, আর মিনিমাম কিন্তু 5 মার্ক দেবে, তার বেশি কিন্তু পাবে না। ওকে, বোঝা গেল? তাহলে এইটুকুই ছিল, টোটালটা আলোচনা করলাম, ঠিক আছে? এবার আবার যখন নতুন নোটিফিকেশন আসবে, ফুল নোটিফিকেশন, এটা জাস্ট একটা দেয়া হলো যে কোয়ালিফিকেশনগুলো জানার জন্য। তো ফুল নোটিফিকেশনে কারা কারা বুঝতে পারবে, অ্যাপিয়ারিংরা চান্স পাবে কি না,
ঠিক আছে? কারা বুঝতে পারছে, নতুনরা না পুরাতনরা, কারা বুঝতে পারবে, সব যে তোমাদের ডাউট সেগুলো সবগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো এখানে একটাই যেটা অনেকে দেখলাম মানে কভার করছে না, এড়িয়ে যাচ্ছে, তো এটা টেট ওয়েটেজ প্লাস কিন্তু রিটেন এক্সাম, মানে সাবজেক্ট একটা এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, যেহেতু লিখে দিয়েছে সেহেতু হবেই। ওকে, সেহেতু যারা আপার প্রাইমের জন্য ভাবছো তারা কিন্তু টেটের পাশাপাশি সাবজেক্টও কিন্তু পড়তে শুরু করে দাও। ওকে, তো আই হোপ টোটালটা কমপ্লিট তোমাদের। এই যারা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কারা কোন সাবজেক্ট পরীক্ষা দেবে সেই সাবজেক্টটা তোমরা জানাও, আর যদি ফ্রি ক্লাসে অবশ্যই সেটাও লিখে জানাও। আর যারা সিডি, যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা সিডি এক্সামের জন্য গ্রুপ সিডি, তারা কিন্তু আমাদের ব্যাচ জয়েন করতে পারো। মিনিমাম একটা ফিস রাখা হয়েছে 449 টাকা। ঠিক আছে, প্রথম 10 জনের জন্য এই অফারটা রয়েছে, যারা যারা চাও তারা কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো এইটুকুই বলা ছিল। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে নিও এই নোটিফিকেশনগুলো বা আমাদের গাইডেন্সগুলো পেতে। ওকে, তো থ্যাংক ইউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু তোমাদের ক্লাস এরকম ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।